বিশ্বকাপের উত্তাপ এখন পুরো পৃথিবী জুড়ে। প্রথমবারের মতো 48 দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে বসতে যাচ্ছে বিশ্ব আসর। আর ইতিমধ্যেই দলগুলো জেনেছে গ্রুপ পর্বে কে কার বিপক্ষে মাঠে নামবে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স দল গোছানো নিয়ে পার করছে ব্যস্ত সময়। এবারের বিশ্বকাপের 12টি গ্রুপকে ঘিরে থাকছে বিশ্লেষণ। প্রতিটি দলের শক্তি, দুর্বলতা নিয়ে আলোচনা করা হবে। আজ আমরা শুরু করছি গ্রুপ এ দিয়ে। এই গ্রুপের 3টি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। বাকি একটি স্থান নির্ধারণ হবে ইউরোপিয়ান প্লে অফের মাধ্যমে, যা মার্চে অনুষ্ঠিত হবে। 4 দলের ভিন্ন শক্তি, খেলার ধরন আর সাম্প্রতিক ফর্ম সব মিলিয়ে এই গ্রুপটি হয়ে উঠেছে বিশ্বকাপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপগুলোর একটি। মেক্সিকো, সাউথ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া আর প্লে অফে লড়াইয়ে থাকা 4 দল: চেক রিপাবলিক, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া। গ্রুপ এর মেক্সিকো দল ঐতিহ্যগতভাবে আক্রমণাত্মক ও দখলভিত্তিক অ্যাটাকিং পজিশন ফুটবল খেলে। বলের নিয়ন্ত্রণ রাখতে এবং ছোট ছোট পাসের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগকে ভেঙে ফেলতে পছন্দ করে। মেক্সিকো সাধারণত 4-3-3 বা 4-2-3-1 ফরমেশন ব্যবহার করে, যেখানে উইঙ্গার এবং ফুলব্যাক তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা মাঠের দুই প্রান্তে ফরওয়ার্ডদের দারুণভাবে ব্যবহার করতে পারে এবং মিডফিল্ডাররা টেকটিক্যালি খুবই দক্ষ, বল রিসিভ ও পাসিংয়ে পারদর্শী। এডসন আলভারেজ, হিরভিং লোজানো তাদের মতো অভিজ্ঞ মিডফিল্ডার রয়েছে এই দলে। তবে সমস্যা হলো মেক্সিকোর সবচেয়ে দুর্বলতাটি বড় ম্যাচের স্নায়ুচাপ সামলানোর অভাব। প্রায় প্রতিটা মৌসুমে তারা গ্রুপ পর্ব পাড়ি দিয়ে নকআউট পর্বে আর নিজেদের মেলে ধরতে পারে না। এবার হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ভালো ফলাফল প্রত্যাশা প্লেয়ারদের। সব মিলে এই দলটাকে রাউন্ড অফ 16-এর জন্য এগিয়ে রাখাই যায়। এদিকে গ্রুপের আরেক দল দক্ষিণ আফ্রিকা, যারা 2010 সালের আয়োজকের কোটায় বিশ্বকাপ খেলেছিল। এরপর 3টি আসরে জায়গা করে নিতে পারেনি, তবে এবার নিজেদের যোগ্যতায় এসেছে বিশ্বকাপের মূল পর্বে। দক্ষিণ আফ্রিকা সাধারণত শারীরিক শক্তি, দৃঢ় রক্ষণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের উপর বেশি জোর দেয়। তারা মেক্সিকোর মতো সম্পূর্ণ দখলভিত্তিক ফুটবল খেলে না, বরং প্রতিপক্ষকে খেলতে দিয়ে ভুল করিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে পছন্দ করে। 4-4-2 বা 4-3-3 ফরমেশনে মাঠে নামে, যেখানে মাঝমাঠ ও রক্ষণভাগ খুব কম্প্যাক্ট বা জমাট থাকে। আগে রক্ষণ সুরক্ষিত করা, এরপর উইঙ্গারদের ব্যবহার করে সুযোগ তৈরি করা, এটাই তাদের মূল লক্ষ্য। তাদের ডিফেন্সিভ মিডফিল্ডাররা মাঝমাঠকে শক্ত করে ধরে রাখে এবং প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করতেও পারদর্শী। আক্রমণভাগে মূলত সুযোগ সন্ধানী ফরওয়ার্ডরা দ্রুত ফাঁকা জায়গা খুঁজে বের করতে পারেন। যদিও ফরওয়ার্ডদের গতি আছে, কিন্তু ফাইনাল থার্ডে প্রায় ফিনিশিংয়ের অভাব দেখা যায়। ধারাবাহিক গোলদাতা খুঁজে পাওয়া তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে দক্ষিণ কোরিয়া দল অবিশ্বাস্য দক্ষতা, শৃঙ্খলা এবং গতিশীল ফুটবলের জন্য পরিচিত। কোরিয়া সাধারণত 4-2-3-1 ফরমেশন ব্যবহার করে, যা তাদের মাঝমাঠ ভারসাম্য থাকে। তাদের আক্রমণভাগে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ড সন হিয়ং মিন, যিনি একাই একটা ম্যাচের পুরো গল্পটাই পাল্টে দিতে পারেন। তাদের ফরওয়ার্ডদের গতির উপর ভর করে উইং দিয়ে আক্রমণ তৈরি করা অন্যতম প্রধান লক্ষ্য। বড় মঞ্চে দক্ষিণ কোরিয়া সবসময় বড় প্রতিপক্ষর মাথা ব্যথার কারণও হয়ে ওঠে। কোরিয়ার দুর্বলতা হলো রক্ষণভাগে স্থিতিশীলতা এবং একক খেলোয়াড়দের উপর নির্ভরতা। তাই তাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আর না হলে বিশ্বকাপে বড় এক চিন্তার কারণ হয়ে উঠতে পারে। এবার প্লে অফের দলগুলোকে নিয়ে না বললেই নয়। এই গ্রুপে যদি ডেনমার্ক প্লে অফের বাধা টপকে আসতে পারে, তাহলে এই গ্রুপটা হয়ে উঠবে মাঝারি সারি দলের গ্রুপ অফ ডেথ। এছাড়াও আয়ারল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া, চেক প্রজাতন্ত্র ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফে দুর্দান্ত লড়াই করে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। তাই এই গ্রুপের প্রতিটা ম্যাচ বিশ্লেষকদের মতে জমজমাট, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যায়। গ্রুপে কোনো দলকে এককভাবে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই। রাউন্ড অফ 32-তে যাওয়ার সুযোগ থাকবে 4 দলেরই। তবে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে চমক দেখাতে চাইবে আয়োজক দেশ মেক্সিকো।